ছোট মানুষ মনে করে কথাগুলোর তথ্য তাচ্ছিল্য করেন না, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনার দৃষ্টিকোণ চেঞ্জ হয়ে যাবে। আপনি কি ভাবছেন পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? কিভাবে বুঝবেন? আমাদের বর্তমান সময়ে যে নির্বাচন হইল না দেশে, এই নির্বাচনটারে আপনারা একটু আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখায় আপনারা বুঝিয়ে দিতে পারবো যে আসলে আমাদের দেশে ভালো মানুষের সংখ্যা কেমন আর খারাপ মানুষের সংখ্যা কেমন। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, তারেক রহমান ওনার সাথে মানে যেই লোকগুলা মিলে মিশে একাকার হইছে তারা সবাই এক পক্ষ। ওকে, এবং জামাতের পক্ষে যারা আছে, শিবিরের পক্ষে যারা আছে সাধারণ মানুষের মধ্যে, তারা এক পক্ষ। তাহলে পক্ষ কিন্তু দুইটা, একটা তারেক রহমানের আর একটা জামাত শিবিরের। ঠিক আছে, দুইটা পক্ষ। এখন এই দুইটা পক্ষের মধ্যে ভালো মানুষ কারা ছিল? যারা জামাত শিবিরের পক্ষে। আর যারা বিএনপির পক্ষে ছিল তারা সব খারাপ ছিল। আচ্ছা দেখেন, বিএনপির পক্ষে কত মানুষ আর বিপক্ষে কত মানুষ। বিএনপির পক্ষে সাংবাদিক, সংবাদ মাধ্যম, টিভি চ্যানেল, আওয়ামী লীগ, বড় বড় ব্যবসায়ী, ক্রিমিনাল, ফ্যাসিস্ট, বাইরের দেশের মোদি, ইন্ডিয়ান যত কূটনৈতিক আছে আমাদের দেশ নিয়ে ভাবে ওরা, তারপরে আমেরিকারও আছে। আচ্ছা, আর ভালো কারা? ভালো আমরা সাধারণ মানুষ যারা এই দেশে থাকে, খুব বেশি হইলে 30-40% মানুষ হবে। এখন বিএনপির নিয়ে যখন আমি কোনো কথা বলি তখন সেই জিনিসটাই 0% ভিউ আসে। আপনি বুঝতেছেন কোন লেভেলে এদের হচ্ছে লিঙ্ক আপ আছে? আপনারা বিশ্বাস না হলে আমার এই চ্যানেলেই ঢোকেন, দেখেন বিএনপির জাল ভোট নেওয়া নিয়ে আমি কয়েকটা শর্ট ভিডিও বানাইছিলাম, একটা ভিউ নাই, একটা ভিউ। ইউটিউব, ফেসবুক পর্যন্ত এদের পক্ষে চলে গেছে। এমনকি আমার ভিডিও যারা দেখতেছে এদের মধ্যেও আমার মনে হয় 90% মানুষ বিএনপির পক্ষে, খারাপ মানুষগুলা। তা না হইলে আমার ভিডিওতে লাইক পড়বে না? অবশ্যই পড়তো। যদি জামাত শিবিরের পক্ষের কেউ দেখতো, 2-3 জন মানুষ দেখে আমি জানি, ওই 2-3 জন মানুষই লাইক দেয়, আর বাদবাকি যারা বিএনপির পক্ষে ওরা তো লাইক দিবে না, এটা স্বাভাবিক। আমি লাইক চাইতাছি না, জাস্ট আমি এক্সাম্পল দিলাম। এই ভিডিওতেও দেখেন, যদি 2-3 জন জামাতের লোক দেখে তারা ঠিকই লাইক দিবে, কিন্তু যদি বিরোধী দলের কেউ দেখে কোনোদিনও লাইক দিবে না, কিন্তু ভিউজ ঠিক হবে। আশা করি বুঝতে পারছেন। তবে এমন একটা নিয়ম করা উচিত যেই নিয়মে জনগণের ভোট কোনো কারো হস্তক্ষেপ ছাড়া একদম ডাইরেক্ট রায় দেবে। এরকম নিয়ম যতদিন না হবে ততদিন পর্যন্ত এই দেশে কিচ্ছু হবে না ভাই। আমরা যতই চিল্লায় গলা ফাটাই লাভ হবে না। আফসোস ভাই, আফসোস।